আমাকে দিয়ে না না, সকালবেলা চা খাওয়াচ্ছে আর একজন। আর একটু জল খাবে, একটু জল খাবে। খালি পেটে জল খাই, চা খাই, চা খাচ্ছিল তো, বিস্কুটটা শুরু খায়। আরে জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমরাও আজকে খুব ভালো আছি, আমার ম্যাডামও ভালো আছে। আজকে সকালবেলা কটায় উঠেছে? 6টা থেকে উঠে জ্বালাচ্ছে। তারপর মা উঠেছে, মা আসলে বোনকে নিয়ে ডাক্তারখানায় যাবে, ওই জন্য তাড়াতাড়ি উঠেছে। সেই 7টা থেকে মায়ের সাথে এই চেয়ারে বসে আছে রান্নাঘরে, আর আমি ওদিকে ঘুমিয়ে পড়েছি। দূর অনেকক্ষণ, 7টা নয় 7:30 থেকে মায়ের সাথে বসে আছে। আর এখানে হালকা 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 কি ভালো রোদ আসছে, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। এখন বেজে গেছে 9:45 নাগাদ, 9টা মতো। আর ও বসে বসে বিস্কুট চা খানা ডুবাচ্ছে আর খাচ্ছে। হয়েছে চা বিস্কুট খাওয়া হয়েছে? হ্যাঁ, মাছি 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 বদমাশ করছে। কি সুন্দর রোদের মধ্যে বসে আছে আর এ করছে। মাছি বদমাশ, শীতকালে বেশ ভালো লাগছে, রোদটা আসছে তো এখানে। বদমাশ করছে মাছি। মেয়েও ভাত খাওয়া, তোমার খিদে পাইনি? মামামের সকালের ব্রেকফাস্ট দেখো, রুটি, জ্যাম, কাজু কিশমিশ। ভালো ব্রেকফাস্ট মামাম। এত সকালবেলা জীবনে খায় না, কিন্তু এখানে খাচ্ছে যেহেতু তাড়াতাড়ি উঠেছে। নাও শুধু কাজু কিশমিশ খেলে হবে না, রুটিটাও খেতে হবে তার সাথে। খাও রুটিটাই দিয়েছে, মাখি দিয়েছে, এটাই। বাবা এখন এখানে কাটছে সকালের সবজি, রুটি দিয়ে খাবার মতন। বাঁধাকপির তরকারি হবে আজকের। আর এ দেখো কাজু বাদামটা নিয়ে চাটছে। এতে হাত দেবে না, সরো। বাঁধাকপির তরকারি আর রুটি সকালের ব্রেকফাস্ট মেনু। আর লাঞ্চ মেনু এখনো ডিসাইড হয়নি, দেখা যাক কি করা যায়। মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, আমি জানতাম তো ঘুমাবে। আমি ওই মা আসলে ডাক্তারখানায় নিয়ে গেছে বোনকে, আমি ভাবলাম যে মেয়েটাকে যদি ঘুমায় তো ঘুম পাড়িয়ে দিয়ে তাহলে কাজগুলো কিছুটা করতে পারবো। এখন যেমন করছি এই বাঁধাকপির তরকারি রুটি দিয়ে, যেটা বাবা খাবে। আমি খাবো হচ্ছে বোন যেটা টিফিন নিয়ে গেছে, ফ্রাইড রাইস আর ডিম কষা। আমি ভাবছি ওটাই মা একটু রেখে গেছে, ওটাই খাবো। আর এদিকে বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি দেখো, তাড়াতাড়ি হবে বলে। একদিকে উঠছে, এই হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই হচ্ছে বাবার উচ্ছে শিম পেঁয়াজখালি ভাজা। ডাল একটু ভিজিয়ে রেখেছি, যেটা হচ্ছে জলে একটু ভিজিয়ে রাখবো। হবে মাছের মাথা দিয়ে ডাল, কালকের মাছ কিনেছিল, সেই মাছের মাথাটা রয়েছে। তা মা বললে একটু কাতলা মাছের মাথা দিয়ে ডাল করতে। মা তাড়াতাড়ি হয়তো চলে আসবে, ভাজাটা হয়ে গেলে তারপরে মেয়ের জন্য বসাবো একটুখানি ভাত। ও উঠলে ডাল সিদ্ধ আছে, ডিম সিদ্ধ আছে, দিয়ে একটু ভাত খাইয়ে দেবো, প্রেসারে বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওরা এখন উঠতে দেরি আছে, ভালো লম্বা ঘুম দেবে, তাড়াতাড়ি উঠেছে না। আর যা খেয়েছে মোটামুটি ড্রাই ফ্রুটস খেয়েছে, কাজু কিশমিশ, তারপর হাফ রুটি খেয়েছে, পেট ভরাও থাকবে, অসুবিধা নেই। আর মা ততক্ষণে হয়তো চলেও আসবে। মেয়ের জন্য বানাবো দুপুরে পেঁপে আলু দিয়ে সোয়াবিনের ঝোল, সেটা সবার জন্যই বানাবো, আমাদেরও হবে পেঁপে আলু দিয়ে সোয়াবিন। এই পেঁপে আলু কাটা হয়ে গেছে। আর মেয়ে দেখো, ওই যে দেখতে পাচ্ছ কি তোমরা ঘরের মধ্যে, মশারিটা পুরো টাঙায়নি, টাঙানো ছিল তো, দুদিক খোলা ছিল, এরকম করে জাস্ট গুজে দিয়েছি যাতে মশাটা না কামড়ায়। পুরো ভালো মতন ঘুম দিচ্ছে। ঘুমাগো, যতক্ষণ ঘুমাবে আমি তাহলে কাজটা করতে পারবো, ও উঠে গেলে আর পারবো না। চুলগুলি আমার উঠে পড়েছে, হ্যাঁ
চুলগুলি আমার উঠে পড়েছে, আমার সব কাজ হয়ে গেল পণ্ড, আর কিচ্ছু করতে পারবো না। সবে মেয়ের ভাতটা বসেছি এখন একটু খাবে বলে, আর হচ্ছে উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। সবে ভাবছিলাম এবার উচ্ছে আলু ভাজাটা নামিয়ে ডালটা সিদ্ধ বসাবো, সে আর হইবে না, মা আসলে এবার রান্না হইবে। এই তো তোমার ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইবে। হ্যাঁ হবে তো, ঠিক আছে। মেয়ের জন্য দেখো এখন গরমা গরম আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। খাওয়ানো শুরু করে দিচ্ছে, ওখানে দাদানের কাছে বসে বসে নিউজ পেপার পড়ছে আমার মেয়ে, আর হচ্ছে ভাত খাওয়াচ্ছে মেয়েকে, দেখবে। দেখেছো ফুটবল খেলতে খেলতে ফেলে দিয়েছে কেমন মাম্মা, খুব বদমাস তাই না? চলে এসেছে, এখন বেজে গেছে 11:15। মামামকেও খাওয়ানো হয়ে গেছে, এবার ভাবছি আমি একটুকুনি খাবো। মা একটা রুটি খেয়ে নেবে, বাঁধাকপির তরকারি আছে, বাবা পুরোটা খাইনি। দেখো উঠোনের মধ্যে বসে পড়ে কি করছে, শুয়ে পড় ওখানে, বলিস না, ঘুমিয়ে পড়। না না পড় না, ভাল লাগবে। তা বসেছিস কি করতে? পা ব্যথা করছে। আচ্ছা মাথার ডালটা বসিয়ে দিয়েছি, এটা হলেই হয়ে যাবে। আর এদিকে শুধু সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এই পুচু দেখো এ কি করছে, দেখো সোয়াবিনটা হলেই হয়ে যাবে। সোয়াবিন তো আমার আর আমাদের আর মেয়ের একসাথে ঝোল করবো, মেয়েরটা তুলে নিয়ে তারপরে লঙ্কাগুলো দিয়ে দেবো। আর আমার মেয়েটা উঠোনে হামাগুড়ি দিচ্ছে। সব কাজকর্ম শেষ, শুধু হচ্ছে এবার ভাত হলেই, একদম গরম গরম ভাত, যেহেতু শীতকালে মাইক্রোওভেন থাকলে আলাদা ব্যাপার ছিল। রান্না কমপ্লিট, শুধু ভাতটাই, তুমি তো গরম গরম ভাত চাও, লাস্টে বসালাম। মোছামুছি হচ্ছে, হলেই এবার যাবো আমি স্নান করতে, মেয়ে স্নান হয়ে গেছে। মোছার থালায় গ্যাসই বন্ধ করে দিচ্ছি। ভাত খাওয়া হয়ে গেছে? কি দিয়ে ভাত খেলে? ডাল দিয়ে, সুভাত দিয়ে? হ্যাঁ, সোয়াবিন খেয়েছো বলো? পেট ভরেছে? আমার দিকে তাকাও দেখি, পেট ভরেছে? ওই পেটটা দেখি ভরেছে কি। পেট পেট তোমার পেট কই, বেলি কই? ও ভরেছে। আমিও বসে পড়েছি লাঞ্চে, এই হচ্ছে লাঞ্চ। সোয়াবিন দেখো মেয়ের জন্য কেমন ঝোলের কালার হয়েছে, একটু লঙ্কা ফঙ্কা আর গুঁড়ো টুড়ো কিছু দিইনি। আর এই আছে ডাল। আজকে ফ্রিজে মিষ্টি আছে, আমি দেখেছি। পিসি প্রসাদ দিয়েছিল ঠাকুরের, নলেন গুড়ের মিষ্টি আর একটা লাড্ডু। এই দেখো আমি হাফ খেয়েছি আর হাফ রেখে দিয়েছি, আমি কিন্তু বেশি খাবো না, এইটুকুনি খাবো, কিন্তু এইটুকু খেলেই শান্তি আমার, বেশি খেলে আবার গা গুলিয়ে যাবে, সে আর এক জ্বালা। সেদিনকে রাত্রিবেলা রাজদীপ মালাই, কি বলে না, রসমালাই গুড়ের, আমাদের এখানে অন্নপূর্ণা বলে একটা মিষ্টির দোকান আছে, দারুণ বানায় শীতকালে ওটা, তো ওটা এনেছিল। বেশি খাইনি, 3টে থেকে 4টে, ছোট্ট ছোট্ট এইটু হয় রসমালাইগুলো, আর একটু দুধ খেয়েছি। ও বাবা সে গা গোলাচ্ছে কি রাত্রিরে, লাস্টে মানে বমি পর্যন্ত করতে হলো। বেশি খেতে পারি না, আবার একটুকুনি না খেলে কেমন যেন অস্বস্তি লাগে। ওদিকে মা মেয়েকে ঘুম পাড়াচ্ছে, এই দেখো একে দেখো ঘুম থেকে উঠেই একটা বড় হাতে লাড্ডু নিয়ে আর বসে আছে। খা, ওরকম করছিস কেন? মা এক্ষুনি গেছিল পনির আনতে,
আর ওই জন্য ও লাড্ডু খেতে ভালোবাসে বলে লাড্ডু এনেছে ওর জন্য। মা মামার জন্য বানাবো এখন সুইট কর্ন। মা এনেছে সুইট কর্নটা সিদ্ধ করে ওর মধ্যে একটু নুন গোলমরিচ দিয়ে বাটার দিয়ে মাখিয়ে আর একটুখানি রেড বেল পেপারও এনেছে। রেড বেল পেপারটা দেবো, একটু মিষ্টি মিষ্টি হয় তো ভালো লাগে খেতে। ইয়ালোটা দেবো না, ইয়ালোটাও খেতে চায় না। আর এটা সিদ্ধ বসাই। এটা সিদ্ধ তো হয়ে গেছে, এর মধ্যেই কিছু আমি বেল পেপার দিয়ে দিয়েছি আর নিচে দিয়ে দিয়েছি বাটার। এবার এটাকে জাস্ট মাখিয়ে আর নুন আর গোলমরিচ দেবো। আর একজন শুধু বাটার খাবে বলে হাত দিয়ে দাও। ঠান্ডা রে বাটারটা, ফ্রিজে ছিল। 8টা বাজে চলে এসেছি রান্নাঘরে। এবার করবো রান্না। আজকে রাত্রিরে আমাদের হবে হচ্ছে বাসন্তী পোলাও আর পনির। পনিরটা আজকে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, বেশ ভালো লাগে। নিরামিষ কিন্তু খুব ভালো লাগে। তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব, তোমরাও বানিয়ে দেখো কিরকম লাগছে। তো চলো, কেন পনির আছে। আর আমার মেয়েটা জানো কিচ্ছুটি খায়নি, অত এ করে দিলাম সুইট কর্ন খেলো না মা। তারপরে আবার গুড় দিয়ে রুটি করে দিল, মানে চিনির বদলে রুটির ভিতরে গুড় দিয়েছে, দিয়ে পরোটা মতন করে দিল, খেলো না। আমি বলেছি আর কিচ্ছু করে দেবে না, ও খালি পেটে থাক, রাত্রিবেলা একবারে ভাত খাবে, খিদে পেলে আপনি খাবে। খুব আজকের নকরা করছে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। মেয়েরও পনিরের ঝোল করবো, আগে মেয়ের রান্না করবো, তারপর আমাদের রান্না করবো। আর এদিকে বাসন্তী পোলাওয়ের চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, গোবিন্দভোগ চালের করছি আজকে, আর সরু চালের করছি না। রাজু থাকলে সরু চালের করতো, তো আবার গোবিন্দভোগ চালের পোলাও খেতে ভালোবাসে। এখন বাজে 9:20। মেয়ের রান্না হয়ে গেছে, ভাত গলানো, মেয়ের পনিরের তরকারি। আর মেয়ের পেটটা মনে হয় ব্যথা ব্যথা করছে, ওষুধ দিয়েছি, এখন ঠিক আছে মনে হয়, জানি না। সন্ধ্যা থেকে ওই জন্য সেরকম ও কিছু খেতেও চাইছিল না, ওই জন্য আর বেশি জোরও করা হয়নি। যাই হোক, ভাতটাই একেবারে খাবে। আর এদিকে হচ্ছে আমার পোলাও। এবার করব আমাদের পনিরটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে পনিরের জন্য কি কি লাগবে। দেখো, ফার্স্টে পনিরগুলোকে কেটে ভেজে তুলে জলের মধ্যে রেখে দিয়েছি, নুন জলের মধ্যে। আলু কেটে রেখেছি অল্প করে, পেঁয়াজ কাটা আছে, এর মধ্যে আছে হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, ব্যাস, আর কিছু নেই। আমি রসুন এতে ভালোবাসি না, মানে পনিরে আমার রসুনটা ভালো লাগে না খেতে। চাইলে তোমরা রসুন দিতে পারো, বাট আমার মনে হয় পনিরে রসুন ছাড়া এমনি এটাই ভালো লাগবে। পেঁয়াজও না দিলেও চলে, বাট আমি পেঁয়াজটা দিচ্ছি আজকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো শুরু করা যাক। আর একবার এটা দেখে নি কি অবস্থা। কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখো, আমি অত করে দেখাবো না যে পেঁয়াজ দিচ্ছি দিচ্ছি, আমি তোমাদের জাস্ট রাফলি বলে দিচ্ছি কিরকম করে আমি করি। তো আমি একদম পুরো রান্না যেরকম প্রফেশনালি দেখায় সেরকমভাবে দেখাচ্ছি না। পেঁয়াজটা লাল লাল দেখছো ভাজা হয়ে গেছে, আর একটুকুনি হবে, এরপরে দিয়ে দেবো এই পেস্টটা। একটু বাকি আছে। এদিকে আমার পোলাও রেডি। তোমারটা উঠলো দেখলে, চাপা থাক, একটু একটু যদি চালটার ভিতরে কাঁচা থেকে থাকে সিদ্ধ হয়ে যাবে। ধনেপাতার পেস্টটা এবার দিয়ে দিয়েছি। দেখো, ধনেপাতা যেহেতু ধনিয়া পনির, তো ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা না একসাথে ভীষণ ভালো লাগে। এটা এবার ভালো করে কষতে হবে কম আছে। দেখো, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর নুন, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছো, তোমরা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। ব্যাস, এটা ভালো করে গুলে নিয়েছি। এটা এখনো
আর একটু কষা হবে। এবার দিয়ে দিচ্ছে একটুখানি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিচ্ছে এই কারণে, ধনেপাতা দেখবে বেটে তরকারিতে দিলে একটা তিতকুটে একটু ভাব থেকে থাকে, সেই ভাবটা কাটানোর জন্যই সামান্য একদম একটু চিনি দিলাম। মশলা থেকে পুরো তেল ছেড়ে এসেছে। এবারে এই যে ফুটানো গরম জলটা, এর মধ্যে ওই মশলাগুলার যে মিক্সি ধোয়া যে অল্প অল্প মশলা রেখেছিল সেটা ওর মধ্যে দিয়েছি বলে এরকম কালার। আর সাঁড়াশি দিয়ে ধরে জল দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটুক। যেহেতু এ দিয়ে খাবো, পোলাও দিয়ে খাবো, বেশি জল রাখবো না। এটা ভালো করে জোর আছে ফুটতে থাকুক, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর একটুখানি জলটা ভালো মতন কমলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খাওয়া হয়ে গেছে। আর দেখো কি করছে খেয়ে উঠে। এবার ঘুমাবে। কটা বাজে বলো তো? 10:34। ও বাবা, এত তাড়াতাড়ি ও ঘুমাবে না মা, সবে 10:30 বাজে। কি করছে রে? মাথায় লাগবে এই খাটের কোনাগুলো, তখন মাথা ফুলে যাবে। খাবার নিয়ে নিয়েছি। বাসন্তী পোলাওটা এত ঝরঝরে হয়েছে, দেখি খেয়ে কেমন হয়েছে। আমি খেয়ে নি, সন্ধ্যা থেকে কিছু খাই না তো, খিদে পেয়েছে। আর দেখো ঘরে এসে খাচ্ছি, কারণ মা ওই ঘরে মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে। আর আমার গলা যদি বাইরে এতে পায় তাহলে ব্যাস একে মামি মামি করছে একটু। আমি খিদে পাচ্ছে বলে মা বললো তুই যা, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর যদি দেখি খেয়ে উঠেও যদি না ঘুমায় তখন আমি আছি, মনে হয় ঘুমিয়ে পড়বে। চলো খাওয়া যাক। খিদে পেয়েছে খুব জোরে। চলো খাইনি, দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে, সত্যি বলছি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি তো, আর ধনেপাতা চিকেনটা বেশ ঝাল ঝাল হয়েছে, কাঁচা লঙ্কা বেশ খুব ভালো লাগছে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখো, পোলাওর সাথে খুবই ভালো লাগছে। এই পনিরটা পেঁয়াজ ছাড়াও করা যায় নিরামিষ দিনে, আমি নিজে করে দেখেছি শনিবার, তো ভালো লাগে। কিন্তু পেঁয়াজ ছাড়া যদি কোনদিন মানে কারোর নিরামিষ দিনে ওই একঘেয়েমি কাজু বেটে বেটে ওই একঘেয়েমি পনির ছেড়ে এরকম পনির বেশ ভালো লাগে, রুটির সাথে খেতেও ভালো লাগে। তা তোমরা চাইলে পনির এটা মানে এই রেসিপিটা পেঁয়াজ ছাড়াও একবার ট্রাই করে দেখতে পারো। বাজে হচ্ছে 12টা, এখন হচ্ছে লেপের মধ্যে ঢোকার পালা। আর বাইরে থাকা যাবে না, খাওয়া দাওয়া সব শেষ। এখনো বোনরা খায়নি, বোন তো একটু আগে এলো, এখন খেতে খেতে অনেক দেরি। মাও ওর সাথে খাবে। তো চলো, মা তো একে ঘুম পাড়িয়ে চলে গেছে। আর এত মশা কামড়ে মানে ঢুকেছিল মশারির মধ্যে, কি বলবো আর কি, সব বড় বড় মশা, সবগুলোকে মারলাম আগে। আর তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বাই।